আল্লাহ পাক যাকে বড় করবেন, আল্লাহ পাক যাকে কবুল করবেন, আল্লাহ পাক সম্মান ইজ্জত কবুলিয়ত দিবেন, সারা দুনিয়ার শক্তি মিলে তার কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে অপদস্থ করে দিবেন, তাকে সারা দুনিয়ার মানুষ মিলেও সম্মান দিতে পারবে না। আর এই দুনিয়ার সাফল্যই চূড়ান্ত নয়, পরকালের সাফল্য চূড়ান্ত ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সামনে এই দিনটা আপনার সামনে আছে। নামাজ ছাইরেন না, যাকাত দেন, হজ করার সামর্থ্য থাকলে করবেন, রমজান মাসে সম রাখবেন। এবং আমি একটা রিকোয়েস্ট করবো যে বেশি বেশি ইলম চর্চা করেন, জ্ঞান চর্চা করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকির আজগার বাড়িয়ে দেন, হাদিস চর্চা বাড়িয়ে দেন, নবী সিরাত পড়েন, ইসলামের ইতিহাস পড়েন, আকীদার বইগুলো পড়েন। এগুলো একা একা পড়েন এবং আলেম ওলামার সাথে সম্পর্ক রাখেন। কারণ যেহেতু জেনারেল লাইনে পড়ছেন আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না, আপনি নিজে পড়েন, কিন্তু ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখেন। একা একা পণ্ডিত হয়ে যায়, একা পণ্ডিত হতে গেলে মুশকিল হয়ে যাবে। ওলামা কেরামের সোহবত লাগবে, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেটা বুঝবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন। আর যদি সম্ভব হয়, আপনার সুযোগ থাকে, তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, সেখানে পড়াশোনা করবেন। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে অনলাইন অফলাইনে কিছু শর্ট কোর্স আছে, ডিপ্লোমা কোর্স, এগুলো করতে পারেন। মানে এক কথায় আপনাকে জ্ঞান চর্চা করতেই হবে যেভাবে হোক। এটা কিভাবে করবেন, এই চ্যালেঞ্জটা আপনার, এটা আপনার সমস্যা, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আমল বাড়াতে হবে, শুধু জ্ঞান চর্চা জানি যথেষ্ট না, জানা অনুযায়ী আমলটাও করতে হবে। কিভাবে করব? একটা কথা সকাল খুব শুরুতে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি জীবনটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার 24 ঘন্টায় নাকি ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমলে সালেহ। এর পাশাপাশি রিজিক যখন খাবেন, হালাল খায়েন, হারামে যায় না, সুদের মধ্যে যায় না, ঘুষের মধ্যে যায় না, দুর্নীতির মধ্যে যায় না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এর পাশাপাশি পারিবারিক যে আদর্শটা আপনার আছে, এটাকে সুন্দর করেন। মা বোনদেরকে পর্দা শেখান, ছোট মেয়েদেরকে পর্দা শেখান। আপনার ছেলেকে নামাজি বানান, মসজিদে পাঠান, মক্তবে পাঠান, হুজুরদের কাছে পাঠান, মাদ্রাসায় পাঠান। আপনি জেনারেল লাইনে পড়ান, আমি নিষেধ করছি না, কিন্তু আপনার ভিত্তিটাকে, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের ভিত্তিটাকে ইসলামিকভাবে গড়ে তোলেন ইনশাআল্লাহ। দেখুন, বড় হয়ে তারা যদি ডক্টর হয়, তারা সৎ ডক্টর হবে ইনশাআল্লাহ। যদি ইঞ্জিনিয়ার হয়, সৎ ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ। যদি পলিটিশিয়ানও হয়, সৎ পলিটিশিয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সর্ব সেক্টরে সৎ মানুষদেরকে দিয়ে ভর্তি করে দিন, আমিন। এবং সৎ মানুষদের হাতে এই বিশ্বের নেতৃত্ব আল্লাহ পাক দান করুন। আর আমাদেরকে যদি কোনো কাজই না হয়, আমাদেরকে দিয়ে যদি কোনো কাজ না হয় আল্লাহ পাকের, আমাদের সবাইকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম নিয়ে আসুক, কোনো সমস্যা নেই, যাদের হাতে আল্লাহ পাক দিনের বিজয় দিবেন ইনশাআল্লাহ। আমাদের দ্বারা যদি কোনো কাজ না হয়, বেঁচে থেকে কোনো লাভ আছে নাই? বলেন দেখি, গরু ছাগলের মতো বেঁচে থাকবো? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন না, বহু জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। বহু জিন মানুষকে, কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। যে কলব দিয়ে উপলব্ধি করতে পারে না মানুষ, সেই কলব থাকার চেয়ে না থাকাই ভালো। কি বলেন? লাহুম ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছিলাম, দেখতো না। যেই চোখ দিয়ে সত্য দেখা যায় না, এই চোখ থাকার চেয়ে না থাকাই ভালো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শুনতো না। যেই কান দিয়ে সত্য শোনা যায় না, এই কান থাকার চেয়ে না থাকাই ভালো। আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম, এরা সবাই গবাদি পশুর মতো। আল্লাহ বলছেন, আমি বলছি না। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল। তা আমরা কি গাফেল হতে চাই ভাই? আমরা আল্লাহ পাকের বান্দা, দুনিয়াতে মুসাফিরের মতো আছি, এবং দুনিয়া হচ্ছে জেলখানা, কারাগার। এখানে আমার ইচ্ছা মতো সবকিছু হবে না। হবে কাদের? যারা কাফের, ওদের জন্য একটা জান্নাত। এখানে আমার সৃষ্টি দর্শন আছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং আল্লাহ পাক দিন ইসলাম দিয়েছেন, একটা পরিপূর্ণ দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এর পাশাপাশি এই দিনের বাইরে কোনো দিন গ্রহণযোগ্য হবে না। এই দিনকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব কি? নিজে পালন করা, জ্ঞান অর্জন করে পালন করা, পরিবারে প্রতিষ্ঠা করা, হালাল খাওয়া, মানুষের কাছে প্রচার করা, এবং নতুন প্রজন্ম তৈরি করা, যে প্রজন্ম ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। সর্বোপরি শুধুমাত্র দিনটার চর্চা করতে আমরা পৃথিবীতে আসি নাই। আল্লাহ পাকের দিনটা যেন দুনিয়াতে বিজয়ী হয়, সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুন।